এই যে দাদা, কেমন আছেন? আপনি বোধহয় সকাল সকাল ব্যাঘাতে বাজারে যাচ্ছেন। আরে সরকার বাবু যে, হ্যাঁ ঠিকই ধরেছেন। কালকে রাতেই মদের বন্দোবস্ত করে রেখেছিলাম। আজকে আবার মদের দোকান বন্ধ থাকবে কি না, শুধু পাঁঠার মাংসটা কিনতে বাকি ছিল দাদা, সেটাই কিনতে যাচ্ছি। ও আচ্ছা, বাড়িতে বুঝি কোনো অনুষ্ঠান হচ্ছে? আরে না না, আপনি ভুলে গেছেন, আজকে যে দোল পূর্ণিমা, রং খেলার দিন। ও, তাই তো কালকে রাতে মদের দোকান আর মাংসের দোকানের লোক যেন হুমড়ি খেয়ে পড়ছিল। একদমই ঠিক বলেছেন। আমরা বাঙালি, মদ আর মাংস ছাড়া আমাদের কোনো অনুষ্ঠান ভাবা যায় নাকি? হ্যাঁ, ঠিকই বলেছেন। তাই তো জন্মালে মদ, মরলে মদ, ভালো রেজাল্ট করলে মদ, কেউ কিছু নতুন কিনলে মদ, সব কিছুতেই মদ আর মাংস যেন কমন। কিন্তু এটা কি কোনোদিন আমরা ভেবে দেখেছি, আমাদের এই একটু এন্টারটেনমেন্টের জন্য আমরা কত নিরীহ প্রাণীদের এই অকেশনের দিনগুলোতে হত্যা করি? আজকের দিনে আমাদের মাটিতে একজন মহাপুরুষের জন্ম হয়েছিল। তিনি ছিলেন মানুষ রূপে ভগবান, শ্রী চৈতন্য মহাপ্রভু। জগাই মাদায়ের মতো মানুষকেও জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনে উদ্ধার করেছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এমন কোনো মহাপুরুষের খোঁজ মেলে না, যিনি আমাদের চারিপাশে জগাই মাদাইদের সঠিক পথে নিয়ে আসবে। মদ আমাদের কালচার নয়, এই কালচার রোপণ করে দিয়ে গেছে বিদেশিরা। তাই তো আজকের যুগে একজন মহাপুরুষের আবির্ভাব খুবই দরকার।